সেবাশ্রয় ক্যাম্পে ডিগ্রিহীন চিকিৎসকদের জন্য ম্যানুয়াল, কোন রোগের কি ওষুধ, কি সেই ওষুধের ডোজ, ম্যানুয়ালে তার খোঁজ, আর ওই ম্যানুয়াল দেখেই চিকিৎসা চলত বলে এমন অভিযোগ সামনে আসছে। সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তারি করতে আসা চিকিৎসকদের 90 থেকে 95% হচ্ছে হাতুড়ে, এ অভিযোগ উঠেছিল। হয় তারা ডাক্তারি ছাত্র, অর্থাৎ এখনও ডাক্তার হয়ে ওঠেননি, নয়তো তারা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কিন্তু অ্যালোপ্যাথ প্র্যাকটিস করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা করতে পারছিলেন কি করে, তারা কি করে ওষুধ লিখছিলেন রোগীর সমস্যা শুনে। রোগীরা আলোকপাত করতে পেরেছিলেন, তারা বলেছিলেন যে অনেক সময় চিকিৎসক সেবাশ্রয় ক্যাম্পে তিনি রোগীর সমস্যা শুনে ফোনে গুগলের সহযোগিতা নিয়ে তারা প্রেসক্রিপশন লিখছেন। কিন্তু সেবাশ্রয় 2-এর মডেল ক্যাম্পে এসে দেখা গেল চোখ কপালে তুলে দেওয়ার মতো একটা ছবি। আমরা রয়েছি ইএনটি বিভাগের ঠিক বাইরে, আর ইএনটি বিভাগের ভেতরে পড়ে থাকা কয়েকটি কাগজের দিকে যদি আমরা চোখ দিই তাহলেই বিষয়টা বোঝা যাবে। ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার আগে সহায়িকার সাহায্য নেন বিভিন্ন পড়া মুখস্থ করার জন্য, ঠিক এরকমই চিকিৎসকরা যারা এখানে ক্যাম্পে বসবেন তাদের জন্য এক প্রকার সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম 2টি পাতা রয়েছে এবং এই 2টি পাতার মধ্যেই যাবতীয় ওষুধ, কি কি ওষুধ দিতে হবে রোগীদের তার বিবরণ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন অনলি ফর মেডিকেল ক্যাম্প এবং মডেল ক্যাম্প, অর্থাৎ এখানে জেনারেল মেডিসিনগুলি উল্লেখ করা হয়েছে। আর পরের পাতায় রয়েছে এখানে মডেল ক্যাম্পে কি কি ওষুধ আছে, ডার্মা মেডিসিন, নিউরো মেডিসিন, কার্ডিও মেডিসিন ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, ডার্মা অর্থাৎ ত্বকের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, এবং জেনারেল মেডিসিন অর্থাৎ সাধারণ অসুখ বিসুখ নিয়ে মানুষ এলে কিভাবে ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়, ওষুধ কিভাবে দিতে হবে, কি ডোজে দিতে হবে, কোনটা ওয়ান্স ডেইলি দিনে একবার খাওয়ার কথা উল্লেখ করতে হবে, কোনটা বিডি অর্থাৎ দিনে 2বার খাওয়ার কথা প্রেসক্রিপশনে লিখতে হবে, তারও একটা সহায়িকা আকারে যেন বানিয়ে রাখা হয়েছে। আর এরকমই এই যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইএনটি বিভাগের এই ঘরের মধ্যে এটা পড়ে রয়েছে। আমরা যদি আশপাশের অন্যান্য ঘরগুলি দেখি তাহলেও কিন্তু সেই ছবিটা আর একটু স্পষ্ট হবে যে এটা শুধুমাত্র যে ইএনটির ঘরে থাকা চিকিৎসক যিনি এখানে বসবেন তার জন্য এই সহায়িকাটা বানানো হয়েছিল এমনটা নয়। পরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরও ঘর রয়েছে, যেমন এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগের ঘর। স্ত্রীরোগ বিভাগের ঘরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই রকমই সহায়িকা আকারে বানানো নোট পড়ে রয়েছে, যেখানে বলে দেওয়া আছে যে কোন অসুখের সমস্যা নিয়ে রোগী এলে কি ওষুধ তাকে দিতে হবে। এই রকম তালিকা বা লিস্ট প্রত্যেকটা ঘরে ঘরে পড়ে রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এখানে আসা হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ চিকিৎসকেদের সহযোগিতার জন্য কি এই কাজ করা হয়েছিল? তাদের জন্য হাতে গরম একটা তালিকা প্রস্তুত করে দিয়েছিলেন কি একাংশের চিকিৎসকেরা, যাতে তারাও নিরুপদ্রবে নির্বিঘ্নে এবং একেবারে রোগীদের সমস্যা শোনা মাত্রই তারা প্রেসক্রাইব করে দিতে পারেন এবং তাদেরকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয়, তার জন্য এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।